ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বোনকেও আলাদা চোখে দেখেন নাই। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আমরা যদি মুসলিম বলি জান্নাত, বা হিন্দুদের বা অন্য সনাতন ধর্মের স্বর্গ, তাদের ক্ষেত্রে এগুলোর কোনো বিবেচ্য বিষয় না। তারা জানেই না যে তাদের এ ধরনের দুর্ঘটনা ঘটবে। আরেকটি বিষয় আমরা অবলোকন করলাম যে 27 জন যে এখন পর্যন্ত মারা গিয়েছে, এর মধ্যে পাইলট আছে আর আমাদের একজন শিক্ষিকা আছে। এই শিক্ষিকাটি হচ্ছে আমাদের তারেক রহমানের বোন। উনি হচ্ছেন আমাদের জিয়াউর রহমান সাহেবের আপন ভাতিজি। কিন্তু আমরা দেখলাম যে পুরা বাংলাদেশকেই বা এখানে যারা ঘটনা ঘটেছে প্রত্যেককেই তার পরিবার মনে করেন তারেক রহমান। আলাদা করে বোনের জন্য উনি এখন পর্যন্ত ওনারা নিজের মুখ থেকে একটা কথা আলাদা করে বলেন নাই। উনি বলেন নাই বার্নে যে ভর্তি হয়েছে আমার বোনের জন্য আলাদা করে এক্সট্রা কোনো কেয়ার করে, একবারের জন্য উনি বলেন নাই। তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, এখানে রক্তের ব্যবস্থা করছে এবং আমরা সকলকে দিক নির্দেশনা দিয়েছি এই বার্নে যাতে ভিড় না করে। আপনারা নিজেরা ডাক্তার, আমার ডান পাশে বাম পাশে যারা আছে তারাও সবাই ডাক্তার, তারাও ভলান্টিয়ার হিসাবে কাজ করে যাচ্ছে এবং সেবা দিয়ে যাচ্ছে মানুষকে। তো এটাই বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলে দোয়া করবেন। বাকিরা যারা এখনও অসুস্থ 78 জন বিভিন্ন হসপিটালে আছে এবং 6 জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। দোয়া করবেন যাতে এই 6 জনের সন্ধান পাওয়া যায়। আর বাকি 78 জনের মধ্যে আমরা দোয়া করব যাতে 78 জনই ফেরত আসে আর 2 জন ভেন্টিলেশনে আসে, তাদের জন্য দোয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বোনকেও আলাদা চোখে দেখেন নাই। উনি এখানকার যারা মারা গেছে প্রত্যেকেই তার পরিবার, কেউ তার বোন, কেউ তার মেয়ে, কেউ তার ছেলে। উনি এই চোখেই দেখেছেন, সারা বাংলাদেশকে উনি পরিবার হিসেবে দেখেছেন। তো আজকে যে হৃদয় বিদারক দৃশ্য, আমরা সেই বোনের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যাকে তাকে বেহেশত নসিব করে। এবং বলা হয়েছে এবং হাদিসও আছে ইসলামে যে একজন মানুষকে যদি কেউ বাঁচায় তাহলে পুরা মানব জাতিকে সে বাঁচিয়েছে। তো সেই জায়গায় আসলে আজকে যে বিষয়টা বিবেচ্য বিষয় হলো আমাদের ভারতের তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি, ছাত্রদল কাজ করে যাচ্ছে এবং সারা বাংলাদেশই তার পরিবার। এখানে আলাদা করে তার আর কোনো পরিবার নাই। আমাদের বেগম খালেদা জিয়া যেটি বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশের মানুষই আমার পরিবার। আজকে তারই ধারাবাহিকতায় তারই যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটিরই ধারাবাহিকতা বজায় রাখলেন। আপনারা সকলের জন্য দোয়া করবেন, সকলে যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে। ধন্যবাদ আপনাকে।